এই আলাদা রাখো, তোমাদেরগুলো আলাদা রাখো। হ্যাঁ, তোমাদেরগুলো আলাদা রাখো। ফয়সাল, ভাই তোমরা আলাদা আলাদা রাখো, তোমাদেরগুলো একসাথে করবে না। এই চলো 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 চলো। প্রিয় দর্শক, আমরা এখন আছি পাততলি রেল স্টেশনত। আজ সকালে যে পাততলি তুমকে রিলিফ ট্রেন যার ফেনীর বানবাসী মানুষ সকলের দুঃসময়ে পাশে টেবিল বলি ওকে রিলিফ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেন গান ফেনীর ফাজিলপুরের উদ্দেশ্যে রওনা দিব। আমরা দেখতে লাগবেন আন্টাগতি যে বিভিন্ন মানুষ সকলে রিলিফ লয়ে আইয়ে তারা ট্রেনে তুলিদের এবং এই ট্রেনের মাধ্যমে অল্প কিছুক্ষণের মাধ্যমে ট্রেন গান পৌঁছে যাব ফেনীর ফাজিলপুরত। অর্থাৎ ফেনীর ফাজিলপুরে যে এখন বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বাড়ানো থাকিবার কারণে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়ে এই উদ্যোগের মাধ্যমে আমরা দেখতে লাগবেন যে এই ব্যানগাইডগুলি এটা বিভিন্ন মানুষ স্কাউট সহ বাংলাদেশ স্কাউট সহ বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সাধারণ মানুষ সকলে অংশগ্রহণ করছে এবং তারা বিভিন্ন টানা নিয়ে এই রিলিফ ট্রেন তুলিদের। এই রিলিফ ট্রেনের মাধ্যমে সড়ক ব্যবস্থা যেহেতু এখন স্বাভাবিক নো আইজও বোধ জায়গা ফেনীর বোধ জায়গাতে এখনও সড়ক রাস্তা ভাঙা আছে, ফলে ওকে ভোগান্তির যাবার সময় সড়ক পথে এবং জামও লাগে। তো এই ক্ষেত্রে ট্রেনগান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। খুব দ্রুত সময়ে এবং নিরাপদে ফেনী পৌঁছে যাব এবং আবার যারা ত্রাণ ত্রাণ দিয়ে চলিত চায় তারা সুযোগ আছে। এখন দেখতে লাগবেন বিস্কুট সহ বিস্কুট পানি যা যা প্রয়োজন পানা খাবার বেশ কিছু এই ব্যবস্থা রাখতে তারা আমরা দেখতে লাগবেন। আরো বেশ কিছু মানুষ তারা আছে, তারা আরো আরেকজন মানুষ আছে, তারা কেন হতার চেষ্টা করছে। আচ্ছা, জানা ছিল আপনারা আজকে কি কিনে যাচ্ছেন এবং কেন আসছেন? আমরা আসছি এখানে আসলে আমরা কিছু শুকনো খাবার যতটুকু পারছি, এই যে এখন লেক্সাস বিস্কিট দিচ্ছি, ভিতরে পাউরুটি দিচ্ছি, ছিঁড়ামুড়ি দিচ্ছে, আবার অনেকে নিয়ে আসছে যে জামা কাপড় নিয়ে আসছে। তো আমরা যেটা জানতে পারতেছি এই যে আমাদের সাথে রেলের একজন কর্তৃপক্ষ আছে, উনি গতকালকেও গেছে যে উনি জানতেছে যে রেল লাইন থেকে পূর্ব দিকে যারা আছে বিশেষ করে তারা আসলে হাহাকার করতেছে খাওয়ার জন্য। ওই দিকে তারা খাদ্য পাচ্ছে না, সবাই যাচ্ছে শহর কেন্দ্রিক। আসলে শহর কেন্দ্রিক না গিয়ে রেল লাইন থেকে পূর্ব দিকে একটু যাওয়ার দরকার। যদি সম্ভব হয় কারো বোট নিয়ে বা বোটের তেল নিয়ে যদি প্রত্যন্ত অঞ্চলে ঢুকা যায় তাহলে ওই মানুষগুলি কিছুটা খাদ্য পাবে। রেলওয়ে যে ট্রেনটা রিলিফ ট্রেনটা ব্যবস্থা করছে এটা তো অবশ্যই সাধুবাদ পাওয়া যাবে। এটা অবশ্যই রেলের কর্তৃপক্ষের সাধুবাদ দেওয়া দরকার এবং বাংলাদেশ সরকারকে বর্তমান যারা আছেন তাদের সাধুবাদ দেওয়া দরকার এবং আমরা চাই যে এটা আরও প্রচার হোক এবং যদি সম্ভব হয় প্রতিদিন এরকম সকালবেলা একটা রিলিফ ট্রেন দেয় যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটা সমাধান না হচ্ছে। এটা যদি প্রতিদিন সকালবেলা একটা রিলিফ ট্রেন দেয় তাহলে এটা সবার জন্য উপকার হয়। মানে মানুষ তো এখনো জানে না, আমরা অনেকেই জানি না। তো মানুষ যত বেশি জানবে তত বেশি মানুষ দেওয়ার জন্য আগ্রহ হবে, মানুষ দেওয়ার চেষ্টা করবে। ফেনী বা বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলে যারা ত্রাণ নিয়ে যেতে পারতেছে না, আমরা ওখানকার ত্রাণ বা খাদ্য বা যতটুকু সুবিধা বা উদ্ধার আমরা ওগুলো করার জন্য ওখানে যাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার রোডে আপনার বিভিন্ন ধরনের জাম সৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের অনেক মানুষ যেতে পারতেছে না বা যাওয়ার পর ওখানে আটকে আছে। তো এখন বর্তমানে যখন আমরা জানলাম যে আমাদের স্কাউটের জন্য বা সাধারণ মানুষের জন্য একটা ট্রেন বরাদ্দ করছে যাতে আমরা সহজে ইজিলি যাইতে পারি। তো এটা আমাদের সবচেয়ে বড় বেনিফিট যে আমরা ইজিলি এবং নিরাপত্তায় সহজে যাইতে পারবো। যাওয়ার পর আমরা ওইখানে কাজ শেষ করে আবার আমরা রিটার্নে ট্রেনের মাধ্যমে চলে আসতে পারবো। যেভাবে পারতেছে সেভাবে যাচ্ছে। খুলশী থানা বিএনপি কয়েকটা টিম এঁকেছে। আমরা বিগত 3-4 দিন আগে একটা টিম পাঠাইছি 14 গ্রাম কুমিল্লাতে, ওরা আছে কুমিল্লাতে, ওইখানে কাজ করতেছে। আজকে আমরা খবর পেয়েছি ওইখানে রোগ দেখা দিয়েছে, এখানে কিছু ধরনের যে পানিবাহিত যে রোগ দেখা দিয়েছে, এই জন্য আমরা ওষুধ মেডিসিন এই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে আমরা রওনা দিচ্ছি। এখন শুনছি কালকে রাতে শুনলাম যে ট্রেন যাবে, রিলিফ ট্রেন, এই জন্য আসছি, ওদের সাথে যাওয়ার জন্য আসছি। যাচ্ছে, সবাই যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, মেন রোড দিয়ে যাচ্ছে, গিয়ে ত্রাণ দিয়ে মেন রোড দিয়ে ত্রাণ দিয়ে চলে আসতেছে, কিন্তু ভিতরে যাচ্ছে না। ভিতরে প্রত্যেকটা অঞ্চলে ওইখানে যাওয়া উচিত আমি মনে করি। ওইখানে অনেক মানুষ এখনো আটকা আছে। আমরা শুকনো খাবার, তারপরে কাপড় চোপড় এই সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি সব। হ্যাঁ,
হ্যাঁ, ট্রেনটা আমাদের বাংলাদেশ রেলওয়ে থেকে দিছে। আমরা বাংলাদেশ রেলওয়ে স্কাউটস অনুযায়ী আমাদের সাথে ট্রেন যোগাযোগ, ওনাদের সাথে একটা সম্পর্ক আছে। আমাদের যে কোনো সাহায্য সহযোগিতা বাংলাদেশ রেল আমাদেরকে সাহায্য করে থাকে। আরোগ্য মানুষ আছে রেলের কর্তৃপক্ষ আমরা কেন জানি। আচ্ছা, বিশেষ করে আপনার পাজিলপুর পার হয়ে গেলে এই সাইডে যে সমস্ত লোকজন আছে, কেউ ছাদের 3 তলা চাঁদের উপরে আছে, কেউ মানবতা জীবন, মানে তারা খাদ্যের জন্য হাহাকার করতেছে এক বাইক থেকে, মানে তারা খাওয়া পাচ্ছে না। এই সাইডে যতগুলো খাওয়া আসে কি করে ওই অন্যরা নিয়ে যায়, যাদের ফ্যামিলি মেম্বার নাই, শুধু মহিলা আছে, তারা কিন্তু খাওয়া পাচ্ছে না। অথবা আমি আজকের এই টিমকে বলবো যে আপনারা আমাদের গায়ের সাথে আপনারা ওই জায়গায় যাবেন, ওইখান থেকে লোকজন যদি দেন তারা অনেক উপকার হবে, ওরা বাঁচতে পারবে। আমি এই রিলিফ ট্রেনটা কিভাবে কখন এই রিলিফ হচ্ছে যে আমাদের ওইখানে কাজ চলতেছে, যেহেতু আমাদের রেল লাইনের ক্ষতি হয়েছে, আমরা সবাই রেলের স্টাফ আমরা ওখানে কাজে যাচ্ছি। গতকাল আমরা গত পরশু ওইখানে দিয়ে আসছি, কালকেও আমরা কিছু নিয়েছি। আজকে তো ওদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আজকে এখানে আসছে। তো আমরা চাবো যে আজকেও ওনারা যেন আমাদের সাথে ওইখানে যায়, ওইখানে গেলে ওই ছেলের লোকগুলো ত্রাণ পাবে, তারা জীবন বাঁচাতে পারবে। এবং আমি রেল কর্তৃপক্ষ পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা এই উদ্যোগটা নিচ্ছে। এবং আমাদের এই ট্রেন হয়তো কালকেও যাবে, পরশুও যাবে, আমাদের এই ট্রেন হয়তো এই সপ্তাহ কন্টিনিউ যাবে। কিন্তু বিশেষ করে আমি বারবার রিকোয়েস্ট যারা আছে এই ধরনের সংস্থাতে যারা আছে, আমি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করবো যেন এই ওই সাইডের লোকগুলো খুবই মানবতা জীবনযাপন করতেছে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক দেখতে লাগবে উন্নয়ন আসলে বিষয়। আর স্কাউট একজন আছে, তার কেন কথা হইম। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ স্কাউট ফাহাতলি রেলো জেলা স্কাউট লিডার। আমরা বাংলাদেশ স্কাউট ফাহাতলি রেলো জেলার পক্ষ থেকে ডিআরএম স্যারের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে আমরা প্রায় 200 প্যাকেট শুকনো খাবার, আমাদের টার্গেট ছিল পরশুরাম ফুলগাজীর দিকে যাবার। যেহেতু সেনাবাহিনী যাইতে দিচ্ছে না, আমরা ট্রেন যেটুক যায় ওইখানে দাঁড়াবো, ওইখান থেকে আমরা গ্রামের দিকে যাব। যে জায়গায় কাউকে দেওয়া হয় নাই ওই জায়গাতে আমরা আমাদের ত্রাণগুলো আমরা ওখানে হস্তান্তর করব। আর বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেন যারা ত্রাণ নিয়ে আসে তাদেরকে যেন ফুলগাজী পরশুরামে যাওয়ার অনুমতিটা দেওয়া হোক, উনিরা যেন আমাদের সাথে সহযোগিতা করে। তো আমার সাথে আমার বাংলাদেশ স্কাউট ফাহাতলি রেলো জেলার আমরা কর্মকর্তা সহ 20 জন আছি। আমাদের সভাপতি জনাব ডিআরএম স্যারের নেতৃত্বে, বাংলাদেশ স্কাউট জেলা কমিশনার আমাদের ডিএন টুর নেতৃত্বে আমরা এখন পরশুরামের উদ্দেশ্যে ছিল ফুলগাজী পরশুরামে, যেহেতু ট্রেন যাবে না, ট্রেন যদি দৃষ্টি আকর্ষণ করছি রেল কর্তৃপক্ষকে ফেনী পর্যন্ত যেন ট্রেনটা যায়, তাহলে আর এটা প্রসার হলে আরও বেশি দেওয়া যাবে। ধন্যবাদ। দর্শক, উন্নয়ন যে আসলে বানবাসী ফেনী বানবাসী মানুষের কল্যাণে আসলে সড়ক পথে যেহেতু যাইবার এত সুযোগ নাই এখন, এবং স্বাভাবিক আজও যোগাযোগ ব্যবস্থা নো, ফলে এই ট্রেনের চাহিদা আসলে আস্তে আস্তে বাড়ে। এবং বোধকে নো জানিবার কারণে যারা ত্রাণ দিবার ইচ্ছা আছে তারা কিন্তু আসলে দিতে না পারে। তো যে এখানে এটা যারা আছে তারাও দাবি জানান যে এই রিলিফ ট্রেন যেন প্রতিদিন চলে এবং যারা ত্রাণ দিবার আগ্রহ আছে তারা যেন দিতে পারে। তো আনার মাধ্যমে সব ওনারা রেল কর্তৃপক্ষ এই দাবি জ্ঞান মানি নেব, ইয়ে নিয়ে প্রত্যাশা করি আনা, এবং এই ট্রেনের মাধ্যমে ফেনী বানবাসী মানুষ সকল হাসে ত্রাণ পৌঁছাবো, এ নিয়ে প্রত্যাশা করে বেগুনে। পাত্র রেল স্টেশন জামিল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম।